নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে পাকিস্তানকে। 1971 এর যে গণহত্যা হয়েছে তার জন্য এবার পাকিস্তানকে বাংলাদেশ সরকারের কাছে ক্ষমা চাইতে হবে, এমনটাই দাবি রাখলেন ইউনূস। যদিও পাকিস্তানের যে বকেয়া রয়েছে সেই বকেয়া পাওনা মিটিয়ে দেওয়ারও দাবি জানিয়েছে বাংলাদেশ। সম্প্রতি দু দেশের বিদেশ সচিবের মধ্যে বৈঠক হয়েছে এবং সেই বৈঠক থেকেই দাবি জানানো হয়েছে। যাই হোক, শুরুতে শোনাবো এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশ বিদেশ সচিব জসিম উদ্দিন কি জানালেন। পাকিস্তানের সাথে আগে যেমনটা বলেছি, বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছে, যেমন আটকে পড়া পাকিস্তানের যে প্রত্যাবাসন, অভিযোজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা প্রদান, 1970 সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর এবং 1971 সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া। আমরা বলেছি, দক্ষিণ এশিয়া বাংলাদেশের বন্ধু প্রতিবেশী দেশ হিসেবে আমরা পাকিস্তানের সাথে বিদ্যমান ঐতিহাসিকভাবে যে অমীমাংসিত সমস্যাগুলো আছে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির মাধ্যমে একটি মজবুত, কল্যাণমুখী এবং ফরওয়ার্ড-লুকিং সম্পর্ক গড়ে তোলার জন্য পাকিস্তানের সহযোগিতা চেয়েছি এবং এ লক্ষ্যে আমরা একযোগে কাজ করার উপরও গুরুত্ব দিয়েছি। আমরা সার্কের আওতায় সহযোগিতার গুরুত্ব তুলে ধরে এর পুনরুজ্জীবনের আহ্বান জানিয়েছি, যাতে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা, স্থিতিশীলতা এবং উন্নয়নকে এগিয়ে নেওয়া যায়। আমরা ওআইসি সনদের উদ্দেশ্য বাস্তবায়নে বাংলাদেশের প্রতিশ্রুতি এবং মুসলিম উম্মাহর স্বার্থে কাজ করার ব্যাপারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনায় বিদেশি দাদা পতাকায় ইসরায়েলি দখলদার বাহিনী দ্বারা সংঘটিত গণহত্যা ও চরম মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়েছি। আমি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মিয়ানমারে তাদের মাতৃভূমিতে প্রত্যাবর্তনের লক্ষ্যে পাকিস্তানের সমর্থন কামনা করেছি। আমি শুরুতে বলেছি যে পররাষ্ট্র সচিব পর্যায়ের এই যে বৈঠক, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। সেই প্রেক্ষিতে উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক পর্যায়ে আমাদের চলমান সহযোগিতামূলক কার্যক্রম সমূহের বিষয়ে আজকে পররাষ্ট্র সচিব পর্যায়ের যে বৈঠক সেখানে যে বিষয়গুলো আলোচিত হয়েছে সেগুলোকে পরবর্তীতে এগিয়ে নিয়ে যাওয়া এবং আমাদের জন্য যে সমস্ত অগ্রাধিকারমূলক ইস্যু আছে সেগুলোকে পারস্পরিক সদিচ্ছা এবং ঐক্যমতের মাধ্যমে সমাধান করতে অবদান রাখবে বলে আমরা মনে করি। আপনাদের সবাইকে এই বিষয়গুলো নিয়ে আলোচনায় ওনারা থাকবেন সামনের বৈঠকে। একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে পাকিস্তানের সাথে আজকে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেটি একটা নিয়মিত বৈঠকে হওয়ার কথা, কিন্তু এই বৈঠকটি সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল 2010 সালে। কাজেই এই 2010 সালের পরে, এই 1.5 দশক পরে যে প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, সেই বৈঠকে আমরা আশা করি না যে সমস্যাটার সমাধান হয়ে যাবে। কিন্তু আপনারা শুনলেন বিদেশ সচিবের বক্তব্য। অবশ্যই বিষয়কে কেন্দ্র করে সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি যুক্ত হয়ে গেছে রাজীব দত্ত। রাজীব, এই যে আমরা দেখলাম যে হাসিনা সরকারের পতনের পর দু দেশের মধ্যে একটা বাণিজ্যিক সম্পর্ক এবং পাশাপাশি দু দেশের মধ্যে যে একটা টানাপোড়েন দীর্ঘ বছর ধরে ছিল সেটাকে মিটিয়ে আনার চেষ্টা করা হচ্ছিল এবং তারপরে বৈঠক হয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে এবার বাংলাদেশি বা উল্টো সুরে হাঁটছে কেন? সেখানে পাকিস্তানকে বা ক্ষমা চাইতে বললো, কি রয়েছে বিস্তারিত? দেখো, প্রথমেই বলি যে বাংলাদেশের কোথাও যেন একটা মনে হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস, তার মনে হচ্ছে, তার সুবুদ্ধি হচ্ছে, তিনিও বুঝতে পারছেন, তিনি বুঝতে পারছেন যে পাকিস্তান বন্ধু নয়, আসলে ছদ্মবেশী বন্ধু, মুখোশের আড়ালে মুখটা লুকিয়ে আছে। এবং 15 বছর পর যখন এই গতকাল দুই দেশের বিদেশ মন্ত্রী সচিবের মধ্যে বৈঠক হয়, সেখানে কিন্তু বাংলাদেশের তরফ থেকে এই দাবি করা হয়েছে যে পুরনো ইতিহাসকে তুলে ধরা হয়েছে। যখন ইউনূস সরকার 1971 সালের মুক্তিযুদ্ধের অবদানকে মুছে দিতে, বিভিন্ন বঙ্গবন্ধুর স্মৃতিকে মুছে দিতে বিভিন্ন রকম কাজ করছে, সেখানে বঙ্গবন্ধুর স্মৃতি মুছে ফেলা হয়েছে, মুজিবের মিউজিয়াম মুছে ফেলা হয়েছে। অর্থাৎ কোনোভাবে যে 1971 সালে যে ভারতের অবদান আছে এটাও মুছে ফেলতে চাইছিল ইউনূস সরকার। আর সেই সময় কিন্তু মনে হচ্ছে যে কোথাও যেন গতকালের বৈঠক থেকে মনে হচ্ছে যে সুর বদল করতে শুরু করেছে বাংলাদেশ, কারণ তারা এখন বুঝতে পারছে যে ভারত তাদের প্রকৃত বন্ধু। এবং দেখো শতাব্দী, যে কথাগুলো যে একদম এই যে বৈঠক হয়েছে 15 বছর পর, বিদেশ সচিব বা পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালুচ তিনি এখানে এসছেন, ঢাকাতে এসছেন। এর আগে ইসলামাবাদে বৈঠক হয়েছিল,
এবং এখানকার যে বাংলাদেশের বিদেশ সচিব জসিমউদ্দিনের সঙ্গে তার দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে এবং বৈঠকের প্রথম বিষয়গুলো হচ্ছে দু দেশের সম্পর্ক বাড়ানো, ব্যবসা বাণিজ্য বাড়ানো, এই বিষয়গুলো তো আছেই। আমরা দেখেছি যে কিন্তু যে প্রথম যে বৈঠকে উত্থাপন হয় যে বাংলাদেশের পক্ষ থেকে যে উত্থাপন করা হয় যে বিষয়গুলো, তার মধ্যে হচ্ছে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী প্রচুর বাংলাদেশি নাগরিককে হত্যা করেছিল, গণহত্যা চালিয়েছিল, তার জন্য ক্ষমা চাইতে হবে। দ্বিতীয় যেটা দাবি করা হয়েছে যে 1970 সালে যখন ঘূর্ণিঝড় হয়েছিল সেই সময় বিদেশি সাহায্য এসেছিল, এই তখন তো অখণ্ড একটা ইয়ে ছিল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান বলেছিল, অর্থাৎ তখন পাকিস্তানি শাসকরা সেই টাকা কিন্তু সেই যে বিদেশি টাকা যে টাকাটা দেয়নি, সেই টাকার কিন্তু দাবি করেছে বাংলাদেশ। সেই টাকা হচ্ছে $4.52 বিলিয়ন, অর্থাৎ সেই টাকা বাংলাদেশ বলেছে যে এই টাকা বাংলাদেশের এখন পাওনা আছে, পাকিস্তানের কাছে দিতে হবে। সেই সঙ্গে যে দাবি করেছে যে যারা এখনো পর্যন্ত যে সমস্ত পাকিস্তানিরা রয়ে গিয়েছে বাংলাদেশে তাদের প্রত্যার্পণ করতে হবে, অর্থাৎ তাদের পাকিস্তানকে ফিরিয়ে নিতে হবে। এটা যেন কোথাও যে এই বৈঠকের সুর একটা গাঁটতে শুরু করলো যে বাংলাদেশ বদলাতে শুরু করেছে, কারণ তারা তারা এতদিন ধরে চীনে গেছেন। ইউনূস চীনে যে তিনি বুঝেছেন, তিনি যে অনেক কথা বলেছেন, ভারত বিরোধী কথা বলে এসেছেন, কিন্তু যদি দেখো শেষ কি অবস্থা যে বাংলাদেশের কোনো লাভ হয়নি, কারণ লাভ কিন্তু তারা চীনেরই হবে। এবং এটাও যেমন বুঝতে শিখেছেন, ঠিক পাকিস্তানও তাদের শত্রু দেশ, মিত্র নয়, এটা যেন বুঝতে পেরেছে। এবং সেই কারণেই গতকাল দুই বিদেশ সচিবের মধ্যে বৈঠকে এটা একদম সুর বদলে গেল যে পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে 1971 সালে, এবং পাকিস্তানের কাছে যে পাওনা সেই পাওনা দিতে হবে, এবং সেই সঙ্গে পাকিস্তানের কাছে সম্পত্তির বাবদ আরো পাওনা আছে, যে যারা ওখানে সম্পত্তি যখন ভাগ হয়েছে, দুটো দেশ যখন ভাগ হয়েছিল সেই ভাগের সময় কিছু টাকা অনেক টাকা পাওনা, সেই টাকা দিতে হবে। অর্থাৎ এটা থেকে পরিষ্কার হচ্ছে যে আজ ধীরে ধীরে বাংলাদেশ তার নীতি পরিবর্তন করছে, কারণ তারা যে এতদিন ধরে আমরা দেখেছি যে হাসিনা সরকারের পতনের পর কি দেখেছি যে বাংলাদেশ কি করলো যে তাদের বন্ধু বলে ভাবতে শুরু করলো পাকিস্তানকে। এবং সেই 1971 সালের পর প্রথম জাহাজ এলো চট্টগ্রামে, এবং তার এতদিন পর জাহাজ এলো, এবং সেই জাহাজে এখনো যে কি এসছে সেটা জানা যায়নি। তো এইটা থেকে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যোগাযোগ একটা বাড়তে শুরু করলো। বাংলাদেশের সেনারা পাকিস্তানে যে বৈঠক করে এলো, সেনা কর্মকর্তারা বৈঠক করে এলো, কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ বুঝতে শুরু করে যে দেশের নিজেরাই বিপদে রয়েছে, যে দেশে নিজেদের অর্থনৈতিক অবস্থা খারাপ, যে দেশে নিজেদের সেখানে বাংলাদেশ পাকিস্তানের বাজার অত্যন্ত খারাপ, সেখানে বাংলাদেশের মাল কি বিক্রি হবে? অর্থাৎ কোথাও যে শব্দগুলো যেগুলো দিচ্ছে বাংলাদেশ চাইছে যে বাংলাদেশের অন্য সেটা বেশি করে পাকিস্তানে যাক, যে বাংলাদেশকে সাহায্য করুক আর্থিক। যে দেশ নিজেই রুগ্ন, যে দেশ নিজেই জঙ্গিদের সমস্যায় ভুগছে, যে দেশে কোনো আইন শৃঙ্খলা বলে কিছু নেই, সেই দেশ কি করে বাংলাদেশকে সহযোগিতা করবে? তাই এই মৌলবাদীদের দাপটে এতদিন ধরে বোধহয় মৌলবাদীদের দাপটে আমার পাকিস্তানের চাপ এবং এদিকে চীনের চাপ, কোথাও একটা বিভ্রান্ত হয়ে গেছিল বাংলাদেশের ইউনূস প্রশাসন। এখন ধীরে ধীরে বুঝতে শিখছে যে পাকিস্তান তাদের বন্ধু নয়, এবং সেই কারণেই কিন্তু সুর পাল্টে ফেললো যে 71 সালের ঘটনার জন্য তাদের ক্ষমা চাইতে হবে, বকেয়া টাকা পাকিস্তানকে দিতে হবে, এবং তারপরেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের পণ্য পরিবহন বা অন্যান্য ব্যবসায়িক স্বার্থ নিয়ে কথা হবে। আপনারা শুনলেন, অর্থাৎ 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দুই দেশের মধ্যে বাণিজ্যিক এবং যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। হাসিনা সরকারের পতনের পর দুদেশ পুনরায় বাণিজ্য চালু করতে চেয়েছে, কিন্তু সবার আগে অমীমাংসিত বিষয়গুলি মীমাংসার দাবি জানানো হয়েছে বাংলাদেশের তরফ থেকে। অর্থাৎ 1971 সালের সেই হত্যার জন্য এবার পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে বাংলাদেশের কাছে, এবং দেরিত হলেও যে বাংলাদেশ এবার একটু হলেও বুঝতে পারছে, সেই আঁচ এবার পাচ্ছে বিশেষজ্ঞ মহল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।